আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত হচ্ছে কৃষি। আর কৃষিতে অন্তর্ভুক্ত রয়েছে শস্য, মৎস্য এবং প্রাণী সম্পদ। আমাদের দেশের মোট জনশক্তির একটা বিশাল অংশ কৃষিতে নিয়োজিত আছেন। এই বিপুল সংখ্যক কৃষককে যদি ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনা যায়, তাহলে কৃষককে কৃষি সেবাসমূহ দ্রুতগতিতে দেওয়া সম্ভব এবং কৃষিতে বিদ্যমান যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো সমাধান সম্ভব। আর তাই তো বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা দেশে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছেন, যা একটি যুগান্তকারী উদ্যোগ। আপনার তথ্য সংগ্রহে সম্মানিত উপসহকারী কৃষি কর্মকর্তারা যাচ্ছেন আপনার বাড়িতে। আপনার জমির আয়তন, আপনার কাজের ধরন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সহ আপনার নামে একটি ডিজিটাল প্রোফাইল খোলা হবে। আয়ের প্রধান উৎস কি, কৃষি না চাকরিটা? নিজস্ব জমি কয় শতক, মানে আপনার বাবার বা আপনার কিনা জমি কতটুকু? উপসহকারী কৃষি অফিসার কর্তৃক নিবন্ধন সম্পন্ন হওয়ার পর তা যাচাই বাছাই শেষে উপজেলা কৃষি অফিস থেকে আপনাকে একটি ডিজিটাল কৃষক কার্ড প্রদান করা হবে। আপনার হাতে কৃষক কার্ড থাকলে কৃষি উৎপাদনের সাথে সংশ্লিষ্ট সকল সরকারি সেবা এবং সুযোগ সুবিধা পাবেন। একটি কৃষিখানার অধীনে কেবলমাত্র একজন কৃষক বা কৃষানি অন্তর্ভুক্ত হবেন। আর একটি কৃষিখানা বলতে বোঝায় এক বা একাধিক ব্যক্তি যারা একই ছাদের নিচে বসবাস করে, একই চুলার অধীনে আহার গ্রহণ করে এবং কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ কাজের সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছেন। তো সম্মানিত কৃষক, আপনি এবং আপনার নমিনি ভোটার আইডি কার্ড সহ প্রস্তুত আছেন তো? মনে রাখবেন, একটি কৃষক কার্ড বাংলাদেশের প্রতিটি কৃষকের ন্যায্য অধিকার সহ মর্যাদা এবং নিরাপত্তার প্রতীক। ধন্যবাদ।